হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা ইন্টিগ্রেশনের উপরে একটি প্রবলেম সলভ করব। এই ইন্টিগ্রেশন খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় পড়েছে, সেরকম একটি ইন্টিগ্রেশনের প্রশ্ন এখানে নিয়ে নেওয়া হয়েছে। এটাকে সলভ করতে গেলে আমরা একটু সাজিয়ে নেব এইভাবে। এটাকে লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স ডিএক্স। কি করলাম আমরা এখানে একটু দেখে নিই। না, এখানে এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স ছিল, আমরা এখানে একটা 1 নিয়েছি প্লাস আকারে, সেজন্য একটা মাইনাস করে নিয়েছি। অ্যাকচুয়ালি কিছুই নিইনি, কিন্তু একটু সাজিয়ে লিখে নিয়েছি। তাহলে এটাকে আমরা এভাবে ভেঙে নেব, ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই দুটো বাই হরটা করে নিলে একটা পার্ট করে নিলাম, তার সঙ্গে এটা যেহেতু গুণ আকার আছে এটা থাকবে সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, প্লাস না করে মাইনাস করে নেবো, ওই মাইনাসটাকে আগে লিখবো, তাহলে মাইনাস করে নিলে এখানটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, মানে এখানে দুটো পার্টে ভেঙে নিলাম, এইটা বাই এটা একবার আর এইটা বাই এটা একবার। এটাকে আবার একটু সাজিয়ে নিয়েছি, 1টাকে আগে করেছি, সাইনটাকে পরে করেছি, একটা মাইনাস কমন নিয়ে, তার জন্য সাইনের প্লাসটা মাইনাস হয়ে গেছে। ব্যাস, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার এই দুটো কেটে যাচ্ছে। এখানে থাকছে কি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কি হয় কস স্কোয়ার এক্স, আর এখানে আছে কি সেক স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, এরপরে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয় tan x, তাহলে এখানে tan x লিখে দিলাম মাইনাস। এখানে আমরা জানি যে cos সেকের এবং sec cos এর অনন্য, তাহলে cos স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, এই যে দুজনের ক্যালকুলেশনটা কত হবে 1 হবে, তাহলে এখানে থাকবে ইন্টিগ্রেশন bx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরপর অনেক ইজি হয়ে গেল। কেন ইজি হয়ে গেল, কারণ আমরা জানি tan x tan ইনভার্স x এর tan ইনভার্স x এর যদি আমরা ডেরিভেটিভ করি, এই ডেরিভেটিভ করলে কি হয়, এই ডেরিভেটিভ করলে সেটা ভ্যালু হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে যেহেতু 1 tan ইনভার্স x এর ডেরিভেটিভটা 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে নিশ্চয়ই 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশনটা হবে tan ইনভার্স x। বা এটাকে আমরা tan ইনভার্স x এর যে সূত্র আছে সেই সূত্র যদি ফেলি, তাতেও কিন্তু tan ইনভার্স x আসবে। ঠিক আছে, 1 বাই a tan ইনভার্স x বাই একটা সূত্র আছে না, যদি dx বাই a স্কয়ার প্লাস এক্স স্কয়ার থাকে ওই ফর্মে, তখন আমরা লিখতে পারি। সেটা মনে রেখে সেই সূত্র প্রয়োগ করে করা যেতে পারে, আর না হলে সহজে মনে রাখতে হবে যেহেতু tan ইনভার্স x এর ডেরিভেটিভটা 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার হয়, তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার এর ইন্টিগ্রেশন হবে tan ইনভার্স x। যাই হোক, এটা আমাদেরকে লিখতে হবে এখানে ইন্টিগ্রেশন করে। এখানে আমরা লিখবো, তাহলে এটা হচ্ছে tan ইনভার্স x, সরি এখানে tan x যেমন ছিল সেরকমই থাকবে, মাইনাস এর ইন্টিগ্রেশনটা হচ্ছে tan ইনভার্স x প্লাস c। এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।